আজ আমরা যাচ্ছি জিম্পিকে দেখতে। জিম্পির নাকি শরীর খুব খারাপ, সেই হিসাবে আমি, আমার বাবা এবং আমার মা মানে ফ্যামিলি শুদ্ধ চললাম জিম্পিকে দেখতে। রাস্তা শুনশান ছিল, তখন রাত 8:30 বাজে। যাই হোক, এরপরে আমরা জিম্পিকে দেখতে চলে গেলাম। জিম্পি হচ্ছে আমার মামার একমাত্র পোষ্য, যে মামাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে। মামা বাড়ি পৌঁছাতে এবং আমাদেরকে অনেকদিন পর দেখতে পেয়ে এত খুশি হয়েছিল যে ওর লেজ নাড়াতে শুরু করে আমাদের গায়ের মধ্যে চলে এসেছিল। এবং ওর পাশাপাশি ওর একটা সাথীও জুটেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সাথীটা প্রথম দিকে ভুগছিল ঠিকই, পরে আমাদেরকে বুঝতে পেরে ওও গায়ের কাছে চলে আসলো। জিম্পি আমাদের দেখে এত খুশি হয়েছিল, সে মুখে করে বল নিয়ে চলে এসেছিল, যে দেখাচ্ছিল সে ভালো আছে এবং সে খেলতে পারে এবং খেলে ওই বল নিয়ে। যাই হোক, এরপরে আমার সাথে অনেকক্ষণ হ্যান্ডশেক করলো, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও রিগার্ডিং দিওয়ালি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো চ্যানেলের সাথে যুক্ত থেকো। যাই হোক, এরপরে জিম্পি অনেকক্ষণ আমাদের সাথে খেললো এবং গায়ের কাছে আসলে পরে যে ওর সাথী, সেও আমাদেরকে প্রথম দিকে ভুগছিল ঠিকই, পরে আমাদের ন্যাওটা হয়ে গেল এবং আমাদের সাথে মিশে গেল। এরপরে আমরা বসেই ছিলাম এবং জিম্পির সাথে বহুক্ষণ খেললাম এবং তার সাথীর সাথেও বহুক্ষণ খেললাম, দেখতেই পাচ্ছ। সাথীটাও আমাদেরকে ভালোই বাজছিল। এরপরে জিম্পির সাথে অনেকক্ষণ খেলার পর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম। জিম্পি কিছুতেই ছাড়ছিল না, তোমরা দেখতে পাচ্ছ। তো ওও চাইছিল যে আমরা আরেকটু কিছুক্ষণ থাকি, ওর সাথে টাইম স্পেন্ড করি। তো আমরা আরেকটু কিছুক্ষণ থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর পরের ভিডিওতে আসছি রিগার্ডিং দিওয়ালি।